ধরো প্রত্যেক দিন সকালবেলায় তোমার ব্যাংকের অ্যাকাউন্টে 1,00,000 টাকা করে দেওয়া হলো, প্রত্যেক দিন সকালবেলা, এভরি ডে। ঠিক তুমি ঘুম থেকে উঠলে সকাল 7টার দিকে তোমার ব্যাংকে দেখলে 1,00,000 রুপি ক্রেডিট হয়েছে, এবং ওই টাকা দিয়ে তুমি যা ইচ্ছা তাই করতে পারো, যো খুশ, এবং এটার কোনো বাধ্যবাধকতা নেই, যেটা ইচ্ছা করতে পারো 1,00,000 টাকা দিয়ে। কিন্তু অপরদিকে একটি শর্ত রয়েছে, এবং শর্তটা কি? রাত্রির ঠিক 12টার সময়, যখন তোমার সারাদিন ফুরিয়ে গেল, রাত্রির ঠিক 12টার সময় তোমার অবশিষ্ট টাকা কিন্তু কেটে নেওয়া হলো। মনে করো তুমি 90,000 টাকা খরচ করেছো, 10,000 টাকা তুমি ব্যাংকে রেখে দিয়েছো, সেটা তুমি রাখতে পারবে না, অবশিষ্ট টাকা কেটে নেওয়া হবে। এবার তুমি কি করবে? সেভিংস কিন্তু করতে পারবে না, এটাই শর্ত। তোমার ওই 1,00,000 টাকা পুরোটাই খরচা করতে হবে প্রতিদিন সকাল 7টার থেকে রাত্রির 11টা 59 পর্যন্ত, রাইট? 11:59, 11:59 পর্যন্ত, যে 12টা বাজবে কেটে নেওয়া হবে। কি করবে? কেন বললাম? আমি বলছি, ভিডিওটির থার্ড পয়েন্টে আমি এটা নিয়ে আলোচনা করব, এটা নিয়ে আমি এক্সপ্লেনেশন করব। তার আগে তোমাদের আরও 2টো পয়েন্ট বলবো, এবং আজকে এই ভিডিওটি বানাচ্ছি, ভিডিওটিতে আমি 5টি টিপস দেব। 5টি টিপস, এই 5টি টিপস যদি ফলো করতে পারো, তাহলে নতুন বছর 2026-এ তোমার জীবনে পরিবর্তন আসতে চলেছে, এটুকু আমি শিওর। মাত্র 5টি টিপস, ছোটো একটি ভিডিও, তুমি বুঝতে পারবে। এবং এই 5টি টিপস, এই যে কথাগুলো বলবো, তুমি মোটিভেশন তো পাবেই, তোমার ইকোনমিক গ্রোথ তো হবেই, তুমি সেলফ কনফিডেন্স তো পাবেই, সব দিক থেকে তোমার লাভ হবে। এবং তোমার এই যে তুমি ডিমোটিভেট হয়ে যাচ্ছ, তোমার একটা দুর্বলতা কাজ করছে, কিছু করতে পারছো না, সেই সবগুলো চিন্তা তোমার চলে যাবে। এই 5টি টিপস তোমাকে মেনে চলতে হবে। তো এই নতুন বছরে 2026-এ যখন পা রাখতে যাচ্ছই, তখন পাটা ওই বাথরুম থেকে ধুয়ে এবার একটু ভালো মতো পরিষ্কার করে তারপর পাটা রাখো। পায়ের তলায় ওই যেটুকু কাদা বালি মাটি যা আছে না কেন, একটু ভালো মতো পরিষ্কার করেই পাটা রাখো। যখন রাখতেই যাচ্ছ, তখন একটু ঠিকঠাক মতো একটু পরিষ্কারভাবে পাটা রাখো, তাহলে দেখবে বছরের প্রথম থেকেই তোমার জীবনে পরিবর্তন আসতে চলেছে। তো এই 5টি টিপসের মধ্যে ফার্স্টের যে প্রথম পয়েন্টটা, সেটা হচ্ছে কি করতে হবে বলো তো? তোমার মুডটাকে কন্ট্রোল করতে লাগবে, মুড সেটিং। কেননা আমাদের জীবনের প্রত্যেকটা কাজ যখন আমরা করি না, আমরা কিন্তু আমাদের মুডের উপর ডিপেন্ড করে। মনে করো তুমি কিছু পড়তে যাচ্ছ, তার আগে তোমার মনে হলো গেম খেলতে হবে, বা তুমি ভালো কিছু করতে হচ্ছে, কেউ একজন এমন কোনো কথা বললো, মনে করো তুমি একটা চাকরি ইন্টারভিউ দিতে যাচ্ছ, বা কোনো একটা ফুরফুরে মেজাজে কোনো একটা প্রোগ্রাম করতে যাচ্ছ, তার আগে এমন কেউ একটা কথা বলে ফেললো, বা মনে করো অফিসেই তুমি প্রথম দিন গেলে, বা তুমি একটা বিজনেসম্যান, তুমি দোকান শুরু করতে গেলে, এমন লোক এমন একটা কথা বললো, তোমার মুডটা সুইং হয়ে গেল, তাহলে কিন্তু কাজটা কিন্তু মনোযোগ দিয়ে হবে না। তাই ফার্স্ট পয়েন্ট এটাই, তোমাকে মুডটাকে কিন্তু সেটিং করতে হবে। ইভেন তুমি যখন ড্রাইভিং করছো, তার আগেও সবাই বলে না যে মাথাটা ঠান্ডা রাখতে। তাই যে কোনো কাজ যখন করবে, নিজের মনটাকে নিজের থেকেই এটা কিন্তু সেলফ করতে হবে। কেউ বলে, আমি জ্যোতিষী না যে তো তন্ত্রমন্ত্র বলে বা কোনো ডাক্তার দেখিয়ে ওষুধ দিয়ে কিন্তু হবে না ভাই। তাই নিজের মনটাকে কিন্তু নিজেকে ঠিক রাখতে লাগবে। কেউ কিন্তু বলে দেবে না, এই ভাই তোর মনটাকে ঠিক করতো, আমি হুট করে ঠিক হয়ে গেলাম। এটা তো আর ম্যাজিক না, পিসি সরকারের জাদু না যে একবার হয়ে যাবে, জাদু করাটাও পারবে না। নিজের মন ভাই নিজের কাছে, তাই মুডটাকে কিন্তু ঠিকঠাক রাখতে লাগবে। সেকেন্ড পয়েন্ট কি? সেকেন্ড পয়েন্টটা হচ্ছে গোল ফিক্স করতে হবে, নিজের জীবনে গোল ফিক্স করতে হবে। এবার ব্যাপারটা কী হয় বলো তো? আমরা প্রত্যেক বছর ভাবি, প্রত্যেক বছর যখন শুরু হয় আমরা ভাবি ঠিক জানুয়ারির 15 তারিখ অবধি আমাদের মনে হয় যে ভাই বিশাল পরিবর্তন আসতে চলেছে, আমি বিশাল কিছু করে দেবো, নতুন বছর অনেক কিছু শপথ নিলাম, অনেক কিছু প্রতিজ্ঞা করলাম, নতুন বছরের প্রথম থেকেই এবার আমি স্ট্রং হব। কিন্তু এই 15 দিন যাওয়ার পর থেকে আবার সে জেগে সেই, আমি খুব শপথ নিলাম এবার খুব তাড়াতাড়ি ঘুমাবো, জেগে সেই, আমি খুব শপথ নিলাম এই নেশাটা করবো না, জেগে সেই, আমি খুব শপথ নিলাম এটা এবার এই চাকরিটা লাগাবোই, আবার জেগে সেই, আমি খুব প্রতিজ্ঞা করলাম এর সাথে আর কথা বলা যাবে না, ওর দিকে তাকাবো না, এই মেয়েটার দিকে তাকাবো না, ওই ছেলেটার দিকে তাকাবো না, আবার সে জেগে সেই, সে কথা চলতেই থাকছে, বর্জন করতে পারছি। এই জীবনের এই নতুন একটি বছর, কেননা এই 2026-এ কিন্তু এর আগে কেউ পা রাখেনি। 2026-এ আমরা সবাই এই প্রথমবার পা রাখতে চলেছি একসাথে, একই অভিজ্ঞতা। এই অভিজ্ঞতা কিন্তু কেউ আগে বা কেউ পরে না। এটা কিন্তু খুব ইন্টারেস্টিং ব্যাপার, কারণ 2026-এ আমরা সবাই একসাথে পা রাখতে চলেছি। গোটা দুনিয়ার পৃথিবীর সকলে 2026-এ একসাথে পা রাখতে চলেছি, কারণ 2026 তো এর আগে আসেইনি। তাই প্রথম থেকেই যদি আমরা এটা শুরু করতে পারি, তাহলে এখানে আমার কিছু হবে না, তোমারই লাভ হবে। সেটা কি? জীবনের গোল দুটোকে না দুটো টার্মে তোমাকে ভাগ করতে হবে। একটা হচ্ছে লং টার্ম গোল, একটা হচ্ছে শর্ট টার্ম গোল। এই দুটোকে, শর্ট টার্ম গোল কীরকম? মনে করো তুমি একটা এই বছর কোথাও একটা ঘুরতে যেতে যাচ্ছ, মনে করো দীঘা, পুরী,
এগুলো তো গেছোই মনে করো, বা দার্জিলিং এখানে গেছি মনে করো, নতুন একটা কোনো একটা জায়গায় ঘুরতে যাচ্ছ, এটা তোমার গোলের মধ্যে রাখো। বা মনে করো তুমি একটা বাইক কিনতে চাচ্ছ বা কোনো একটা 4 চাকা কিনতে চাচ্ছ, এগুলো একটা গোলের মধ্যে রাখো, শর্ট টাইম গোলের মধ্যে রাখো। কিন্তু এর পাশাপাশি তোমাকে একটা লং টার্ম একটা গোল কিন্তু ফিক্স করে রাখতে লাগবে। মনে করো কোনো একটা সরকারি চাকরি তোমাকে এবছর লাগাতেই হবে, বা মনে করো তুমি নিজের বাড়িটাকেই বানাতে চলেছো, বা নতুন একটা ব্যবসা শুরু করতে যাচ্ছ, এগুলো কিন্তু লং টার্ম গোল, ঠিক আছে? তাই এই লং টার্ম গোলগুলো লাগে না, সেই লং টার্ম গোলগুলোকে এই শর্ট টার্ম গোলগুলো দিয়ে তুমি ফিক্স করতে পারো, কোনো অসুবিধা নেই। কিন্তু এই শর্ট টার্ম গোলগুলো মাঝখানে কিন্তু ওই শর্ট টার্ম গোল করে গেলাম কিন্তু গোটা বছরটাই কাটিয়ে দিলাম, তাহলে কিন্তু হবে না ভাই। কেননা 4-5টা শর্ট টার্মের মধ্যে কিন্তু একটা লং টার্ম গোল তোমাকে ফিক্স রাখতে লাগবে। কেননা যার কোনো লক্ষ্যই নেই সে কিন্তু কিছু করতে পারে না। তুমি যেমন করে দুনিয়া চলছে, তুমি খাচ্ছ দাচ্ছ আড্ডা মারছো, পরীক্ষা দিতে হয় তাই দিচ্ছ, ব্যবসা করতে হয় তাই করছো, এটুকু, আর কোনো নির্দিষ্ট কোনো লক্ষ্য নেই ভাই, তাহলে কিন্তু হবে না। একটা লং টার্ম গোল তোমাকে ফিক্স করতে হবে। সেটা তুমি ভাবছো যে জ্ঞান দিচ্ছি, এটা কারোরই ঠিক হবে না। আমি ওর দেখলাম যে তুমি 5 মিনিট মতো ভাবলে আমার ভিডিওটা শুনে, এখন তোমার মনে হলো 2 মিনিট পর তুমি ভুলে গেলে, আবার সে জেকে সেই হবে না কিন্তু ভাই। 3 নম্বর পয়েন্ট যেটা বলেছিলাম, ওই যে 1 লক্ষ টাকার ব্যাপারটা, ওটা কি? সেটা হচ্ছে তোমার সময়টাকে মূল্য দিতে লাগবে। কেননা আমাদের এই যে টিনেজ এজ, বা তুমি যদি কলেজে পড়ছো বা স্কুলে পড়ছো বা একটু বয়সে, আমরা না অর্ধেক সময় গেম খেলে, প্রেম করে, আড্ডা দিয়ে, ঘুরে বেরিয়ে আমরা সময়গুলো নষ্ট করছি, ঠিক আছে? এবং একটা নর্মাল এই 28-30 বছর বয়সের ছেলেমেয়ের মধ্যে, বা একটু কম 16 থেকে, কলেজ লাইফ বা তার স্কুল লাইফ বা এরকম ছেলেদের মধ্যে 6 থেকে 8 ঘন্টা ঘুম কিন্তু এনাফ। 6 থেকে 8 ঘন্টা ঘুম কিন্তু এনাফ। এর বাকি সময়টাকে কিন্তু তোমাকে কাজে লাগাতে লাগবে ভাই, ভুলভাল কাজে না। হ্যাঁ, গেম টেম খেলে, এগুলো কিন্তু বলছি না, এগুলো দরকার, ডোপামিন রিলিজ করা দরকার, কথা বলা দরকার, প্রেম টেম করতেই পারো, কিন্তু ওই অধিকাংশ সময় গেম খেলছি তো খেলেই গেলাম, ওয়েব সিরিজ দেখছি তো দেখেই গেলাম, তাহলে কিন্তু ভাই হবে না। এইভাবে দেখবে 365 দিন এই 2026 চলে গেল, যে কে সেই কোনো পরিবর্তনই আসলো না, রেজলিউশন কিচ্ছু হলো না ভাই। তাই এটুকু বলছি যে সময়টাকে মূল্য দাও। কেননা ওই 6 থেকে 8 ঘন্টা ঘুমের বাদ বাকি সময়টা বাদ দিয়ে, বা ওই তোমার পটি, তোমার ব্রেকফাস্ট, আরও 1-2 ঘন্টা বাদ দিয়ে, আমি 10 ঘন্টা 12 ঘন্টাই ধরলাম, বাদ দিয়ে বাকি সময়টা কিন্তু সময়টাকে তোমাকে মূল্য দিতে লাগবে। তুই তো বিজনেস করো, বিজনেস দিকেই ফোকাস করো ভালো মতো, আরও কী করে এটাকে ইনক্রিজ করা যায়, কী করে তোমার প্রফিট তুমি গেইন করতে পারো, সেদিকে নজর দাও। তুমি যদি বাড়ি বানাও, সেটাকে নিয়েই তুমি ফোকাস করো। তুমি গভর্নমেন্ট জব, ওই গভর্নমেন্ট জবটা দিয়েই তুমি একটা গোল ফিক্স করো ভাই। সময়টাকে কিন্তু কাজে লাগাও, বুঝতে পারলে? সময়টা কিন্তু ওই তোমার একটা ঘন্টা কিন্তু ওই 1 লাখ টাকার মতো। সেই 1 ঘন্টার মধ্যে তুমি 1 লাখ টাকাও কামাই করতে পারো, 1 কোটি টাকাও কামাই করতে পারো, তুমি 10 কোটি টাকাও কামাই করতে পারো। এই ঘন্টাটা কিন্তু তোমার, কারণ ওই টাকার থেকেও মেন ব্যাপারটা হচ্ছে গোটা 24 ঘন্টাটা তোমার কাছে আছে। তাই ওই 1 ঘন্টার মধ্যে তুমি 1 লাখ টাকা কামাচ্ছ না, 1,000 টাকা কামাচ্ছ না, 100 টাকা কামাচ্ছ না, 10 টাকা কামাচ্ছ, সেটা ভাই তোমার উপর ডিপেন্ড করছে, তুমি কীভাবে এটাকে ব্যবহার করছো। কিন্তু ওই অরিজিনাল টাইমটা, তোমার যেই টাইমটা তোমার মানে নিজের জীবনের পক্ষে খুবই মূল্যবান, সেটা যদি তুমি হেলায় নষ্ট করে দাও, তাহলে কিন্তু ভাই ওই টাইমটা কিন্তু পরের দিন আর পাবে না। তোমার মনে করো ওই 24 ঘন্টার মধ্যে মনে করো তুমি 2 ঘন্টা বেকার নষ্ট করলে, 23 ঘন্টা তুমি করলে, 2 ঘন্টা বেকার নষ্ট করলে, তাহলে কিন্তু ভাই পরের দিনে কিন্তু ওই 2 ঘন্টা যোগ হয়ে কিন্তু তোমার ওই 24 ঘন্টার থেকে সেটা কিন্তু 26 ঘন্টা হয়ে যাবে না, ঠিক আছে? 24 ঘন্টাই থাকবে, সেটা কিন্তু 26 ঘন্টা হয়ে যাবে না ভাই। 24 ঘন্টাটাকে তুমি সব থেকে পারফেক্ট করো, তুমি খেলো, তুমি প্রেম করো, সেগুলো তো দরকার। আমি তো বলছি না সারাদিন খালি ফোকাস নেই করো, তাহলে সেটা তো কোনোদিনই সম্ভব না। নিজের ডোপামিনটাকে রিলিজ করতে হবে, তার জন্য কথা বলতে হবে, গেম খেলতে হবে, সেটাও দরকার। কিন্তু বাকি সময়টা কিন্তু প্রত্যেকটা দিন, প্রত্যেকটা 24টা ঘন্টা কিন্তু তোমার পক্ষে খুবই গুরুত্বপূর্ণ। এবং ফার্স্টের পয়েন্টের একটা কথা বলি তোমাকে, বললাম না মুড সুইং। এবং তার আগে না আমাদের একটা ব্যাপার হয় যে আমরা একটা জিনিসে পিছিয়ে যাই, যে আমার সাথে কি ভুল হয়েছে ওটা নিয়ে আমরা পড়ে থাকি। আমার সাথে আগের বছর কি হয়েছে, 2025 আমাদের সাথে কি ভুল হলো বা কি খারাপ হলো, এগুলো নিয়ে আমরা ব্যস্ত থাকি। কিন্তু আমাদের লক্ষ্য রাখতে লাগবে কোনটা, আমাদের সাথে কি ভালো হয়েছে, এই দিকে কিন্তু তোমাকে মেন ফোকাসটা করতে হবে, যে আমার সাথে কি ভালো হয়েছে এবং সেই ভালো দিকগুলো জন্য আমি কতটা দায়ী। মানে এই যে ভালো জিনিসগুলো হয়েছে, তার পরিপ্রেক্ষিতে তোমার অবদানটা কী ছিল, ব্যাপারটা বুঝতে পারছো তো? এই 2025 যে ভালো জিনিসগুলো হলো, তোমার খারাপ জিনিসগুলোর কথা বলছি না, ভালো জিনিসগুলো যে হলো, এর পরিপ্রেক্ষিতে তোমার অবদানটা কী ছিল, যেটার জন্য তোমার ভালো ফলগুলো হলো, ভালো মুহূর্তগুলো তোমার জীবনে আসলো, সেই জিনিসগুলোকে তোমাকে এবার আরও 100% এফোর্ট দিয়ে আরও ভ্যালুয়েবল করে তুলতে লাগবে, আরও ওটাকে ইনক্রিজ করতে লাগবে, এবং পুরো 100% ওটাকে ঠিকঠাক করতে হবে। ওই জিনিসগুলোকে তোমাকে আরও স্ট্রং করতে হবে। কেননা ভালো জিনিসগুলো কিন্তু হয়েছিল তোমার জীবনে, ওটার দিকে ফোকাস করো। যেগুলো খারাপ সেগুলোর দিকে ফোকাস করে কিন্তু লাভ নেই। ওই খারাপ জিনিসগুলোকে থেকে কিন্তু তোমার মোটিভেশন আসবে না, তুমি কিন্তু ডিমোটিভেট হয়ে যাবে। যেই জিনিসগুলো তোমার জীবনে ভালো হয়ে এসেছিলো, সেই জিনিসগুলোকে তুমি ফোকাস করো। হয়ে গেল 3টা পয়েন্ট।
4th নম্বর পয়েন্ট কি, নলেজেবল, নলেজ গ্যাদার করো, নতুন নতুন জিনিসকে দেখো, প্রতিদিন সকালবেলা কি হচ্ছে চারপাশে দেখো, একটু নিউজ দেখো, ইংলিশ পেপারগুলো ঘাটাঘাটি করো, তোমার সেখান থেকে কিন্তু তোমার স্পোকেন ইংলিশের ব্যাপারটাও হবে, তোমার ইংলিশে একটা নলেজও হবে, তুমি কথাবার্তার মধ্যে অনেক কিছু ওয়ার্ড ইউজ করতে পারবে যেখান থেকে অন্যদের কাছে তুমি একটু মূল্যবান হয়ে উঠতে পারো, মানে তোমাকে কেউ ভ্যালু দেবে ভাই। কেননা পড়া তো ভাই খারাপ না, তুমি পড়ে যদি দুই একটা নতুন ওয়ার্ড শিখতে পারো, সেটা তুমি যদি নর্মাল কথার মধ্যে যদি ওটাকে তুমি প্রেজেন্টেশন করতে পারো, তাহলে লোকের কাছেই তুমি ভালো হবে, তোমার স্পিচটা খুব ভালো হবে। এবং সবসময় প্রোডাক্টিভ মানুষের কাছে মিশবে, প্রোডাক্টিভ মানুষের সাথে মিশবে, যাদের সাথে কিছু শিখতে পারছো। এমন মানুষের সাথে মিশবে না যাদের কাছ থেকে তুমি কোনো কিছু পাবেই না, মানে যারা থেকে তোমার কোনো লাভ হবে না, তাদেরকে কিন্তু ভাই দূরে সরিয়ে দাও। তুমি সবসময় এমন মানুষের সাথে শিখবে যাদের কাছ থেকে তুমি কিছু প্রোডাক্টিভ কিছু নলেজ করতে পারছো। এবং লাস্ট পয়েন্টটার মধ্যে সেটা হচ্ছে এই অনলাইন বা সোশ্যাল মিডিয়াটাকে তুমি মানে তোমার নিজের কাজের দিক থেকে লাগাও। সারাদিন ওই ফেসবুক লাইক কমেন্ট রিলস এগুলোর বাদ দিয়ে মনে করো তুমি কোনো একটা জিনিস নিয়ে, মনে করো তুমি বিজনেসই খুলতে যাচ্ছ, সেই বিজনেস প্ল্যানিংটা তুমি সোশ্যাল মিডিয়ায় ঘেটে বা ইউটিউবে ভিডিও দেখে তুমি করতে পারো। মনে করো চাকরির পরীক্ষা, সবসময় বই পড়তে ভালো লাগে না, তুমি ওই সময় ভিডিওটা শোনো, তুমি কী বলছো ওটাকে তুমি শোনো, হেডফোন লাগিয়ে চোখ বন্ধ করেই শোনো। তাই সোশ্যাল মিডিয়াটাকেও তুমি তোমার কাজে লাগাও। ইঞ্জিনিয়ারিং যা স্টুডেন্ট আছো, সবসময় পড়াশোনা করতে বাজে লাগে, তুমি ব্যাপারটাকে শোনো কী হচ্ছে, প্র্যাকটিক্যালগুলো দেখো তুমি বোর্ডের মধ্যে। তুমি যারা ডক্টরের স্টুডেন্ট আছো, ডাক্তারি পড়ছো, তুমি দেখো মেডিসিনগুলো নিয়ে চর্চা করো, কার থেকে কী হয় এগুলো নিয়ে তুমি সবসময় বই পড়তে ভাই ল্যাদ লাগে। শুধু ডক্টর ইঞ্জিনিয়ার এগুলোর জন্য না, তুমি যদি আর্টসের স্টুডেন্টও হও, তুমি জিওগ্রাফিটা তোমার ভালো লাগছে না, তুমি দেখো ছবিগুলো ম্যাপটাপগুলো দেখো, ইউটিউবটাকে এগুলো ভালো কাজে লাগাও ভাই। সবসময় ওই মোবাইল মানেই যে আমি খালি নতুন একটা ছবি পোস্ট করলাম, কে কী কমেন্ট করলো একটু পর দেখলাম, কী কমেন্ট করবে, একে আমি রিপ্লাই দিই, এরা হোয়াটসঅ্যাপে কি গ্রুপের মধ্যে কে মেসেজটা করলো দেখি রিপ্লাই দিই, তাহলে কিন্তু ভাই হবে না। তাহলে কিন্তু ভাই সেই এইম দেখতে পাবে ওই 365 দিন থেকে 364 দিন, 360 দিন, 300 দিন, 200 দিন, 100 দিন, 50 দিন দেখতে পাবে, গোটা বছরটাই শেষ ভাই, আবার জেগে সেই। তাই যে কথাগুলো বললাম সে কথাগুলো মাথায় রাখো, সময়টাকে ভাই মূল্য দাও, এবং যেটা তোমার খারাপ কিছু হয়েছে সেই জিনিসটা তুমি মনে রেখো না, যেগুলো তোমার ভালো দিক, যেগুলো আগের বছর তোমার সাথে ভালো হয়েছিল, সেই জিনিসগুলোকে এবার আরও রিকভার করার চেষ্টা করো, 100%টা দিয়ে এবার চেষ্টা করো, এবার ভাই হবে। এবং এই 24টা ঘন্টা তোমাকে ঠিকঠাক রাখতে লাগবে, ঠিক আছে? এবং যাদের সাথে মিশবে তাদের কাছ থেকে যেন তুমি কিছু নলেজ গেইন করতে পারো, কারণ সবার কাছ থেকে নলেজ গেইন করার আছে কিছু না কিছু হবে। কেউ মনে করো গান করতে ভালোবাসে, তো কেউ ভালো ছবি আঁকতে ভালোবাসে, বা কেউ ভালো প্রজেক্টটা ভালো করতে পারে, বা কেউ ভালো বোঝায় ভালো, তুমি কাছ থেকে প্রত্যেকটা মানুষের কাছ থেকে ভালো জিনিসগুলোকে নাও, খারাপ জিনিসগুলোকে নেই লাভ নেই। যে ও ভাই দিনে 4টা সিগারেট খায়, আমি তো একটা সিগারেট খাই, না আমাকেও 8টা সিগারেট খেলে তো মন্দ হয় না, আমি একটা খাই, ও তো 4টা খাচ্ছে, ভাই লাভ নেই কিন্তু ভাই। তাই সবার কাছ থেকে ভালো জিনিসটা নাও, 24টা ঘন্টা তোমার কাছ থেকে অনেক মূল্যবান, ওই 1 লক্ষ টাকার মতো। তাই এটুকুই বললাম, এই জিনিসগুলো পালন করো, তাহলে নতুন বছর 2026 তোমার বছরের প্রথম থেকেই অনেক ভালো ভালো কিছু হবে, এটুকু আমি বলে দিতে পারি। তো চলো, আমি অনন্য ছিলাম তোমাদের সাথে, আজকে এটুকুই। এই ভিডিওটা বেশি লং করবো না। তোমাদের যদি কোনো কনফিউশন থাকে বা তোমাদের কিছু জিজ্ঞেস আমার কাছ থেকে যদি কোনো হেল্প চাও, তো নিচে দেখো একটি নাম্বার শো হচ্ছে, হোয়াটসঅ্যাপ নাম্বার, সেখানে কিন্তু তোমরা আমার সাথে কন্ট্যাক্ট করতে পারো হোয়াটসঅ্যাপে। আমার ইউটিউব চ্যানেলে যদি প্রথম নতুন হয়ে থাকো, তাহলে অবশ্যই ভিডিওটা লাইক করে দাও, কারণ তোমাদের একটা লাইক আমার খুব মূল্যবান, ঠিক আছে? চ্যানেলটা নতুন হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও। আর দেখো নিচে দেখো অনন্য লিওরয় আমার ফেসবুক পেজ শো হচ্ছে, এই ফেসবুকের মধ্যেও কিন্তু আমার পেজের মধ্যে কিন্তু ভিডিও আসে, সেখান থেকেও তুমি লাইক ফলো করতে পারো। চলো, এতক্ষণ টাটা, নতুন বছরের সবাইকে শুভেচ্ছা, ধন্যবাদ।